পাহাড়িদের খাবার কি সত্যিই মজা হয় নাকি শুধু ভিডিওতেই দেখা যায়? আজকে সেই সম্পর্কেই বলবো আমার ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। পাহাড়িরা তাদের জমে চাষ করা শাকসবজি ফলফলাদিই খেয়ে থাকে। তাদের জমির মধ্যে চাষ করা শাকসবজি ফলফলাদি এতটা পিওর হয়ে থাকে, কি আর বলবো। কোনো ভেজাল নেই, কোনো কেমিক্যাল নেই। যাই হোক, আমার ঘরে সেদিন অনেক সবজি ছিল। মনে মনে অনেক দিন ইচ্ছে ছিল যে এত পাহাড়ি খাবারের ভিডিও আসছে, মানুষ এত সেদ্ধ খাবার খাচ্ছে, আমি একটু ট্রাই করে দেখি। আমার ঘরে অনেক ধরনের সবজি থাকে, কিন্তু কখনো এই জিনিসটা ট্রাই করা হয় না, কারণ আমার ছোট বাবু আছে এবং আমি চেষ্টা করি তাকে প্রতিদিন সবজি খাওয়ানোর। আমার ঘরে সেদিন পেঁপে ছিল, বরবটি ছিল, ফুলকপি, সিম, পটল, কইটা ছিল। আমি এগুলো দিয়েই চেষ্টা করেছি একটু রেসিপিটা রেডি করার। আমি সবগুলো সবজিকে একসাথে ধুয়ে কেটে সুন্দর করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন মনে মনে সিদ্ধ করার সময় চিন্তা করছিলাম, এগুলো যে আমি করছি, এটাকে আদৌ আমি খেতে পারবো? সাথে তো আমি অন্য কিছু রান্না করিনি, পরে তো আমার ক্ষুধা লেগে থাকবে, আমি কী দিয়ে ভাত খাবো? যাই হোক, সেদ্ধ করা শেষ। এবার মেইন কাজটা, সেটা হচ্ছে তাদের জনপ্রিয় মরিচ ভর্তা। আমরা সাধারণত ভর্তা বানাই সরিষার তেল এবং পেঁয়াজ ভেজে, পাটায় বেটে বা হাতে ভালো করে মেখে। এখন আমি ওদের সকল ভিডিও দেখে দেখলাম তাদের শীতল ছাড়া চলেই না, কিন্তু একটা ভিডিওতে দেখেছি তারা মুরগির বুকের মাংস দিয়েও এই মরিচ ভর্তাটা করে থাকে। যেহেতু আমার কাছে শীতল অ্যাভেলেবেল ছিল না, আমি মুরগির বুকের মাংস দিয়ে অল্প করে মরিচ ভর্তাটা বানানোর চেষ্টা করেছি। মনে মনে চিন্তা করছিলাম, কোনো তেল নেই, মশলা নেই, কিছুই নেই, খালি সিদ্ধ একটা জিনিস, এটা কি আদৌ খাওয়া যাবে? এটা কি আদৌ মজা হবে? তাও বানিয়ে নিলাম। আমার ছোট্ট বাগান থেকে কিছুটা ধনেপাতাও তুলে নিয়েছিলাম, নিয়ে তার সাথে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখার সময়ও বারবার অনেক ধরনের চিন্তা মাথায় আসছিল, আজকে তো আমি কিছুই রান্না করিনি, আমি কি এটা খেতে পারবো? বা আমার বাবুর বাবা কি খেতে পারবে? যদিও তার জন্য আমি সিদ্ধ সবজি রাখিনি, আমি নিজের জন্য অল্প করে বানিয়ে প্রথম দিন ট্রাই করেছিলাম। ভর্তাটা বানানোর পর আমি এর ফ্যান হয়ে গিয়েছি। আমি যে কতগুলো বানিয়েছিলাম এরপর, তার হিসাব নেই। সত্যি কথা বলতে, সেদিন আমি ভাত যতটুকু রান্না করেছি, এই প্রথমবার আমি পুরোটা ভাত শেষ করেছি। আমার মনে হচ্ছিল যেন পেট ভরে গেছে, কিন্তু মন ভরছে না, আমি আরেকটু খাই। সত্যি কথা, এত মজার খাবার আমি কখনো খাইনি। এত সিম্পল একটা খাবার, জাস্ট সব কিছু সিদ্ধ আর কিছুই না, এটা এত মজা হবে আমি আশাও করিনি। তোমরা একবার ট্রাই করে দেখো না, যে সেদ্ধ খাবারের স্বাদ কীরকম হয়। আমার মতো বোকামি করো না, দেরি করো না, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।